বসে জলসে রোজাত না করে চলে যায়, আজে বাজে কথা বলে এবং দেখাই দেবে বুঝাই দেবে বিভিন্ন কাজে হুমকি ধমকি দিয়া সে টাকার দাবি করে, চাঁদা চায়, বিভিন্ন কাজে সে আমাদের ভয়ভীতি দেখাইয়া সে কোন টেলিভিশনের সাংবাদিক আপনারা বোঝায় বলেন না তাকে কি ভয়ভীতি দেখে, কিসের ভয়? তারা তো অস্ত্র আছে নাকি, কি বিষয়? মুখ দিয়ে হুমকি ধমকি দেয়, সাংবাদিক পরিচয় দেয়, তারপর বলতেছে আমি অমুক সমক, এই বিভিন্ন কাজে। সাংবাদিক কি পরিচয় দেয়, কোথা পরিচয় দেয়? প্রেস ক্লাবের সাংবাদিক, কখন দেয় আমি এশিয়ার, তারপর রিপোর্টার ম্যান, বিভিন্ন কাজে সে বিভিন্ন কাজে কথা বলে। আমরা তো এত নিরীহ মানুষ, এত বুঝিও না কিছু না ভাই। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম শহীদুল আলম শাহিন, আমি বাড়ি নয়ডাং বালিয়াতুলি ইউনিয়ন, ডিকিবি সড়ক বটতলা, বরগুনা আমার বাসা বাড়ি। আপনার সাথে কে কে আছে? আমার বাবা আছে, আমার ছেলে, আমার এক খালাতো ভাই আছে, আমরা চারজন আছি। আপনার বাবার পরিচয়টা একটু বলেন। আমার বাবার নাম আলহাজ হাবিবুর রহমান মোল্লা, উনি প্রাক্তন শিক্ষক, নলিমেশা মাধ্যমিক বিদ্যালয়। এই জমিতে সাংবাদিক জহিরুল ইসলাম, পিতা মৃত্যু হোসেন মল্লিক, বাদল মল্লিক, পিতা আজহার মল্লিক, ফারুক মল্লিক, পিতা আজহার মল্লিক, মজনু হাওলাদার, পিতা মোতার হাওলাদার, এদের নেতৃত্বে রাতের আধারে জমি দখল সহ বেকু দিয়ে পুকুর খনন ও গাছপালা দখল করে নিয়েছে। আমরা লোকজনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থানে উপস্থিত হয়ে কাজে বাধা দিলে জহিরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণের চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে আমি সহ আমার আত্মীয় স্বজন জীবনের ভয়ে বাঁচার তাগিদে পালিয়ে আসি। বরগুনায় আসিয়া সদর থানায় এদের বিরুদ্ধে একখানা অভিযোগ পত্র দাখিল করি। প্রশাসনের বিষয়ের অভিযোগটি আমলে নিলে জহিরুল ইসলাম বাদলকে থানায় ডাকা হলে তারা বিষয়টি আমলে না নিয়ে আইনের অমান্য করে ক্ষমতার প্রভাব দেখে উপস্থিত হয়নি। প্রিয় সাংবাদিক ভাইরা, এই কথিত সাংবাদিক জহিরুল ইসলাম বরগুনা প্রেস ক্লাবের সভাপতি দাবি করে বিভিন্ন সরকারি দপ্তরের ক্ষমতার প্রভাব বিস্তার করে। এর আগেও কথিত সাংবাদিক জহিরুল ইসলাম এর বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ইলেকট্রনিক্স মিডিয়ার তার অপকর্ম প্রচার পায়। আপনারা জানেন গত 30/1/2024 তারিখ পাথরঘাটা 25 তারিখ পাথরঘাটা চাঁদা আনতে যাওয়াতে জহিরুল ইসলাম ও তার সহযোগীদের পাথরঘাটা প্রেস ক্লাবে ধরে নেয় এবং ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে দেয়। বিষয়টি বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মহোদয় অবগত আছেন, যার ফলে আমরা কোনো অফিস আদালতের ন্যায় বিচার পাইনি। আমাদের জমি বিভিন্ন দাগ খতিয়ান উল্লেখ করে জাল জালিয়াতি করে দলিল বের করে, যে দলিলের কোনো সততা পাওয়া যায় না। আমরা ভদ্র নিরীহ আমাদের জমি দখল করার সুযোগ পেয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার সাথে যে অন্যায় অফিসার বর্তমানে চলছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সহযোগিতা সে প্রশাসনের কাছে দাবি করছি, যাতে রাতের আধারে জমি দখল বন্ধ সহ আমার জীবনের নাশের হুমকি এবং জমি উদ্ধার করতে পারি, তার জন্য বরগুনা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে আপনাদের মাঝে সংবাদ সম্মেলন করতেছি।